তো এপিসোডটির শুরুতেই আমাদেরকে 4386 সালের পৃথিবী দেখানো হয়। মানে এটা বর্তমান থেকে 2300 বছরের পরের পৃথিবী ছিল, যেখানে মানুষ অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে। মানুষের কাছে এখন সুপার ন্যাচারাল শক্তি পর্যন্ত রয়েছে। মানুষ তাদের বিলাসিতার জন্য প্রযুক্তিকে একেবারে অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। কিন্তু কথা আছে না, যেখানে আলো থাকবে সেখানে আপনি ছায়ার দেখাও পাবেন। ঠিক তেমনি মানুষের এই শক্তির ভেতরেও কিছু ডেমন রয়েছে, যেগুলো সবার ঘুম হারাম করে রেখেছিল। তারা এখনো জানে না যে তাদেরকে কি টেস্ট দিতে হবে। তখনই লোকটির সামনে একটি ডেমনের এআই আসে, আর এটি সেই টুনসন ডেমন ছিল, যাকে 10 বছর আগে জুহো হারিয়েছিল। তারা কেউ বুঝতে পারছিল না যে এই ডেমনটি এখানে কি করছে। তখনই এখানের অর্গানাইজার তাদের সবাইকে বলে, ভয় পাবার কিছু নেই, টুনসন এই ক্যাম্পাসের নিচে সিল করা অবস্থায় রয়েছে। এটা শুধু ওর একটি স্পিরিচুয়াল কপি এআই। লোকটি সবাইকে এই টেস্টের রুল সম্পর্কে বলে। এই টেস্টে সবাইকে এই টুনসনের মাথায় পাঞ্চ মারতে হবে এবং তাদের পাঞ্চের স্পিরিচুয়াল পাওয়ার হিসেব করে তাদেরকে তাদের র‍্যাঙ্ক অনুসারে ক্লাস দেওয়া হবে। তো সেই লোকটি যখন এআইটির মাথায় পাঞ্চ করে, তখন সে একটি প্রতিক্রিয়া বলে পিছনের দিকে গিয়ে আছড়ে পড়ে। আর সেই অর্গানাইজারটি, যার নাম হলো জুকাং, সে দেখে এই ছেলের ভিতরে কোনো স্পিরিচুয়াল পাওয়ারই নেই, যার কারণে সে তাকে সব থেকে লোয়ার র‍্যাঙ্কের ক্লাস জেনারেল ক্লাসে ফালায়। টুনসনের এআই হলেও এর ভিতরে এত পাওয়ার দেখে সবাই একটু অবাক হয়ে যায়। তো এরপর এক এক করে স্টুডেন্টরা ভেতরে যেতে থাকে, তবে কারোরই তেমন স্পিরিচুয়াল পাওয়ার ছিল না। মানে সবাই জেনারেল ক্লাসেই পড়ছিল, যেটা দেখে জুকাং ভাবে এবছর হয়তো কোনো ভালো স্টুডেন্ট নেই। তো এরপর এন্ট্রি হয় একটি ছেলের, যার নাম হলো চ্যান। সে তার সব শক্তি দিয়ে এআইটিকে একটি পাঞ্চ করে, আর তার স্পিরিচুয়াল পাওয়ার হয় 938, এবং সে এই ব্যাচের প্রথম স্টুডেন্ট হিসেবে গিফটেড ক্লাসে জায়গা পায়। তো এরপর আস্তে আস্তে সবাই তাদের স্পিরিচুয়াল পাওয়ার দেখাতে থাকে, যেখানে চ্যানের বন্ধু জুহো এই গিফটেড ক্লাসে পড়ে। এদিকে টুনসন হাসতে হাসতে ভাবছিল, ওরা সত্যি অনেক বোকা, ওরা আমাকে যতই মারুক আমার তো কিছু হবেই না, বরং আমি ওদের স্পিরিচুয়াল পাওয়ার চুষে নিতে পারছি। এই 10 বছর যাবত যত স্টুডেন্ট আমাকে পাঞ্চ মেরেছে, আমি তাদের সবার থেকে তাদের স্পিরিচুয়াল পাওয়ারের কপি নিয়ে জমা করেছি। এখন আর আমার সামান্য কিছু পাওয়ারের প্রয়োজন, তাহলে আমি এই ফিল ভেঙে ফেলতে পারবো। তো এদিকে নেক্সট পার্টিসিপেন্ট হিসেবে সানকে ডাকা হয়, যেখানে সান এমন একটি পাঞ্চ মারে যেটার শক্তিতে টুনসনের এআই রোবটটি পিছনে সরে যায়, যেটা দেখে তো সবাই পুরো অবাক হয়ে যায়। সানের স্পিরিচুয়াল পাওয়ার হয় 2019, যেটা এবছরের সর্বোচ্চ স্কোর ছিল। আর এরপরই আমাদের লিং এর নাম্বার আসে, যেখানে সবাই লিংকে দেখে বলছিল, এই ছেলের স্পিরিচুয়াল পাওয়ার তো 5, ও ভেতরে গিয়ে তো কিছুই করতে পারবে না। অ্যাকচুয়ালি লিং সবাইকে বলেছে যে তার স্পিরিচুয়াল পাওয়ার মাত্র 5। লিং মনে মনে বলছিল, আমাকে 400 কম স্কোর করতে হবে যাতে আমি জেনারেল ক্লাসে থাকতে পারি। সবাই বেশি স্কোর করতে চাইলেও লিং কেন কম স্কোর করতে চাইছে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এদিকে টুনসন বলছিল, আর মাত্র সামান্য কিছু পাওয়ার প্রয়োজন, তাহলে আমি এই ফিল ভেঙে পালাতে পারবো।